গ্যারান্টি দিলাম, আগামী 3 মাসের মধ্যে আপনি সমস্ত ধার দেনা থেকে মুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকে এমন একটি চমৎকারী উপায়ের কথা বলবো, যেটি 3 মাস পালন করলে 100% গ্যারান্টি সহ আপনারা সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। নমস্কার, আমি শ্রী জ্যোতিরাদিত্য মহারাজ। আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তবে আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা কোনো সাধারণ বিষয় নয়। এমন একটি উপায়ের কথা বলবো যেটিকে আমি চমৎকারী উপায়ে বললাম, এবং অতি শক্তিশালী উপায়, যে উপায় দ্বারা আগামী 3 মাসের মধ্যে এই যে ঋণের জ্বালা, ঋণের দায়ে জর্জরিত হয়ে সারা দিন চিন্তামগ্ন হয়ে আছেন, নিজের কর্মে ব্যাঘাত ঘটছে, কি করবেন বুঝে উঠতে পারছেন না, সবাইকে নিজের দুঃখের কথা বলতেও পারছেন না, এই রকম একটা কঠিন পরিস্থিতি থেকে আপনাকে মনে হবে যেন কেউ দেবদূতের মতো কোনো মানুষ এসে কোনো সহযোগিতা করছে এই ঋণ মুক্তি করার জন্য। সেরকমই একটি চমৎকারী উপায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনবেন, একাধিকবার দেখবেন এবং নোটবুকে নোট করে রেখে দেবেন, যেন কোনো ভুল ত্রুটি না হয়। এবং যে উপায়টির কথা বলবো, উপায়টি আপনাদেরকে সপ্তাহে 2 দিন করতে হবে। 3 মাস অর্থাৎ 2টি উপায় থাকবে। এই 2টি উপায়কে 12 বার করে 24 বার করতে হবে। শনিবার এবং সোমবার, এই 2টি বারে আপনাদেরকে ক্রিয়াটি করতে হবে। অত্যন্ত শক্তিশালী উপায়। আমি আবারও বলছি, আজকে যারা ঋণের দায়ে জর্জরিত হয়ে মানসিকভাবে একদম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, মনে ফুল এনার্জি আজ থেকেই পেয়ে যাবেন। এই উপায়টি পালন করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যান। তো আসুন জেনে নিন কি এমন উপায়, যে উপায় দ্বারা আপনার দুঃখ চিরকালের মতো ঘুচে যেতে পারে। উপায়টি 2টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে উপায়টি আপনারা পালন করবেন সেটা শনিবার করবেন, আর দ্বিতীয় উপায়টি পালন করবেন সোমবার। দ্বিতীয় উপায়টি আরো শক্তিশালী উপায়, যেটা আপনার ঋণ মুক্তির পূর্ণাঙ্গতা দেবে। আগে প্রথম উপায়টি আপনারা জেনে নেন। কি করতে হবে? শনিবার দিন আপনাদের একটি নারকেল সংগ্রহ করতে হবে। এবার এই নারকেলটি, গোটা নারকেল অর্থাৎ ওপরের যে ছালটি আছে সেটাকে কেটে নিয়ে যে নারকেলটি থাকে, সেই নারকেলটি আপনাকে সংগ্রহ করতে হবে। এবার নারকেলের ওপর থেকে খানিকটা অংশ কেটে বাদ দিয়ে দেবেন। এবার একটি পাত্রের মধ্যে খানিকটা আটা, একটুখানি চিনি বা চিনি গুঁড়ো এবং তার সাথে কিছুটা কালো তিল একসাথে মিশিয়ে পরিশুদ্ধ জল দিয়ে আটাটিকে মেখে নেবেন। এবার এই যে নারকেলের উপরি অংশটি আপনি কেটে বাদ দিয়ে দিয়েছেন, এই নারকেলের মধ্যে সেই আটার ডলা পাকাটা আপনি ঠেসে ঠেসে ভরে দিন, যতটা সম্ভব, যতটা ধরছে এর মধ্যে তার মধ্যে ভরে দিন। এবার এই নারকেলটিকে নিয়ে আপনাকে শনিবার দিন পৌঁছে যেতে হবে কাছাকাছি কোনো অশ্বত্থ গাছের গোড়ায়। কাজটি আপনারা করবেন সকাল থেকে দুপুর 12টার আগে পর্যন্ত সম্পন্ন করবেন। এই অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে আপনারা নারকেলটিকে রেখে দিয়ে চলে আসবেন। আর আসার সময় আপনাকে ওই অশ্বত্থ গাছ থেকেই একটি নিখুঁত পাতা ভেঙে নিয়ে আসতে হবে, যেটি আপনাকে এনে রাখতে হবে বাড়িতে গচ্ছিত অর্থ যেখানে রাখেন সেখানে, অর্থাৎ আলমারির লকারে। আর একটি কথা আপনারা মনে রাখবেন, যখন অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে এই ক্রিয়াটি করছেন, তখন আপনাকে মনে মনে একটি মন্ত্র জপ করতে হবে। মন্ত্রটা হলো ওং ঋণ মুক্তেশ্বরায় নমঃ। এই মন্ত্রটি বারবার জপ করতে করতে আপনি সমগ্র কাজটি সম্পন্ন করুন। এই হলো শনিবারের কাজ। শনিবার দিন যখন ক্রিয়া আপনার হয়ে গেছে, এরপরে আসছে সোমবার দিনের ক্রিয়া। আর একটা কথা বলে দিই, শনিবার দিন এই যে আপনি অশ্বত্থ পাতাটা ভেঙে এনেছেন, যেটা বাড়ির আলমারির লকারে রেখে দিয়েছেন, পরের শনিবার একই কাজ যখন করতে যাবেন, আপনি এই পুরনো অশ্বত্থ পাতা নিয়ে গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় আবার ফেরত দিয়ে চলে আসবেন। নতুনভাবে কাজটি সম্পন্ন করে আবার একটি নতুন অশ্বত্থ পাতা তুলে এনে আপনার আলমারির লকারে রেখে দেবেন। এবার আসুন দ্বিতীয় এবং সব থেকে শক্তিশালী ক্রিয়াটির কথা বলবো। তবে আজকেই যদি এই ক্রিয়ার সুফল আজ থেকেই পেতে চান, সেক্ষেত্রে একটি ছোট্ট কাজ এই ভিডিও দেখতে দেখতেই আপনাদের করতে হবে। দেখবেন মনের মধ্যে একটা পূর্ণ এনার্জি আপনারা পাচ্ছেন। কি করবেন? কমেন্টে প্রত্যেকে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। এই কথাটি আপনারা কমেন্টে অবশ্যই লিখে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ শুধুমাত্রই আজকের ঋণ মুক্তির ভিডিওর জন্য নয়, প্রতিনিয়ত আপনাদের উপযোগী বহু রকম ভিডিও দেয়া হয়, যে ভিডিওগুলি থেকে আপনাদের সব সময় উপকারে আসবে, কোনোদিন কোনো ক্ষতি হবে না।
সুতরাং চ্যানেলটিকে যারা নতুন এসে পড়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর একটি উপকারী কাজ আপনাদেরকে করতে হবে, আপনি এই ভিডিওটিকে প্রত্যেকে শেয়ার করে দেবেন। যখনই শেয়ার করবেন তখন কিন্তু কারোর না কারোর জন্য আপনি উপকার করছেন। আপনার শেয়ারের জন্য যে মানুষটি ভিডিওটি দেখছেন তিনিও কিন্তু আজকের এই শক্তিশালী উপায়টি দ্বারা উপকৃত হবেন, কারণ উপকৃত হবেন এটা গ্যারান্টি। সুতরাং এই উপকারী কাজটি আপনারা অবশ্যই করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এবার দ্বিতীয় আরো শক্তিশালী উপায়টি ভালো করে শুনে নিন। আপনাদের করতে হবে কি, এই উপায়টি সোমবার দিন পালন করতে হবে। সোমবার দিন ওই সময়টা একই, সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠে দুপুর 12টার আগে পর্যন্ত আপনাদেরকে এই পুরো ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বাড়িতে প্রতিষ্ঠিত কোনো শিবলিঙ্গ অথবা কাছাকাছি কোনো শিব মন্দিরে গিয়ে আপনি এই সোমবারের কাজটি করবেন। যাবার আগে কয়েকটি জিনিস আপনি প্রস্তুত করে নিয়ে গিয়ে বসবেন। প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো একটি পাত্রের মধ্যে খানিকটা পরিশুদ্ধ জল অথবা গঙ্গা জল নেবেন এবং সেই গঙ্গা জলের মধ্যেই আপনি একটি মধুর ছোট শিশি কিনে সমস্ত মধুটা ঢেলে দেবেন। এটা গেল প্রথম। আর দ্বিতীয় আরেকটি কাজ করতে হবে, সেটি হলো একটি সাতমুখী রুদ্রাক্ষ আপনাকে সংগ্রহ করতে হবে। যে সাতমুখী রুদ্রাক্ষের মধ্যে মহালক্ষ্মীর বিরাজ করেন, মাতা লক্ষ্মী বিরাজ করেন, যেটা রিপ্রেজেন্ট করে শনি মহারাজকে। শনি মানে যেমন বাধার কারক, তেমনি শনি মানে মানি অর্থাৎ টাকার কারক। হঠাৎ করে টাকার যোগান দিতে পারেন কিন্তু শনি মহারাজ। এই সাতমুখী রুদ্রাক্ষ আপনাকে একটা অরিজিনাল নেপালি বিড সংগ্রহ করতে হবে, যেটা আপনারা তারাপীঠ সর্বমঙ্গলা আশ্রম থেকেই পেতে পারেন। প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদের কাছে পৌঁছে দেয়া হয়। এই সাতমুখী রুদ্রাক্ষটাকে আপনি প্রথমে আধ ঘন্টা গাওয়া ঘিয়ে ভিজিয়ে রাখবেন। তারপর সেখান থেকে তুলে নিয়ে একটি পাত্রের মধ্যে দুধ এবং মধু মিশ্রণ করে তার মধ্যে আপনি এই রুদ্রাক্ষটা ভিজিয়ে রাখুন, সেটাও আধ ঘন্টা মতো। তারপর সেখান থেকে উঠিয়ে পরিশুদ্ধ জলে রুদ্রাক্ষটিকে ভালো করে ধুয়ে নিয়ে এবার একটি ছোট কলাপাতার মধ্যে একটু বিভূতি বা শিবভস্য ছড়িয়ে দিয়ে তার মধ্যে রুদ্রাক্ষটি রেখে সেই কলাপাতায় মুড়ে আপনি এবার শিবলিঙ্গের সামনে গিয়ে বসুন। আপনার কাছে কলাপাতায় মোড়া সাতমুখী রুদ্রাক্ষ আছে, তার সাথে সাথে একটি পাত্রে জল আছে, জলের মধ্যে মধু মিশ্রণ করা আছে। এবার বাবার লিঙ্গের উপরে আপনি সেই রুদ্রাক্ষটি চড়িয়ে দিন এবং তার সাথে সাথে বাবাকে জল দ্বারা অভিষেক করান, মধু মিশ্রিত জল দ্বারা। বাবার লিঙ্গে যখন জল আপনি ঢালবেন তখন মনে মনে কিন্তু জপ করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এইভাবে জপ করতে করতে আপনি কাজটি করবেন। যখন 7বার জল ঢালা আপনার হয়ে গেছে, তারপরে বাবার মাথায় আপনি বেলপাতা এবং সাদা ফুল চড়িয়ে দিন। আর মনে রাখবেন, যখনই আপনি বাবার লিঙ্গে অভিষেক করতে যাবেন কিছু ওখানে ভোগের ব্যবস্থা করবেন, অর্থাৎ সাদা মিষ্টি কিছু নিয়ে যাবেন। 2-4 পিস সাদা মিষ্টি নিয়ে গিয়ে সেখানে বাবাকে ভোগ চড়াবেন। এবার এই সমস্ত কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন জল দিয়ে অভিষেক করেছেন সেই জলের ধারা রুদ্রাক্ষের মধ্যে দিয়ে বেয়ে আসবে। রুদ্রাক্ষ ওইভাবেই পড়ে থাকবে এবং আপনি সেখানেই বসে 108 বার একটি মন্ত্র জপ করতে থাকুন। মন্ত্রটি হলো ওং ঋণ মুক্তেশ্বরায় নমঃ, ওং ঋণ মুক্তেশ্বরায় নমঃ, ওং ঋণ মুক্তেশ্বরায় নমঃ। এই মন্ত্র 108 বার জপ হয়ে গেলে আপনি রুদ্রাক্ষটা সেখান থেকে সংগ্রহ করে নিয়ে বাড়িতে ফিরে আসুন। এবার বাড়িতে এসে একটু সাদা চন্দনের প্রলেপ লাগিয়ে ওং ঋণ মুক্তেশ্বরায় নমঃ মনে মনে বলতে বলতে আপনি রুদ্রাক্ষটা লাল কার অথবা রূপোর চেন দিয়ে ধারণ করে নিন। সোমবার দিন আপনাকে এই ক্রিয়াটি করতে হবে। এবার এইভাবে ক্রিয়াটি আপনাকে কিন্তু কষ্ট করে 12টি সোমবার করতে হবে। প্রত্যেক সোমবারই ওই বাবার সামনে বসে রুদ্রাক্ষ রেখে, ওই একই রুদ্রাক্ষ, ওই রুদ্রাক্ষটা রেখে আপনাকে এইভাবে রুদ্রাক্ষটিকে এনার্জাইজ করতে হবে এবং তার সাথে সাথে 108 বার করে এই মহামন্ত্রটি জপ করতে হবে। দেখুন, এত টাকা ঋণের দায়ে জর্জরিত যখন হয়েছেন, ভীষণ প্রেসারে আছেন, ভীষণভাবে ডিপ্রেশনে আছেন, তখন সপ্তাহে এই 2টো দিন এই কষ্টটুকু করুন। দেখুন, আমি গ্যারেন্টি সহ বলছি, 100% গ্যারেন্টি দিলাম, অবশ্যই আপনারা ঋণ মুক্ত হবেন। এবং যাদের ঋণের পরিমাণ প্রচুর হয়ে গেছে তারা কিন্তু এই 3 মাসের মধ্যেই কমসে কম এটা বুঝতে পারবেন যে আমার মধ্যে আস্তে আস্তে সেই ক্ষমতা তৈরি হচ্ছে ঋণ থেকে মুক্ত হবার। সুতরাং কেন করবেন না একটু কষ্ট? আশা করি আমার এই কথা মেনে আপনারা 3 মাস এই ক্রিয়াটি পালন করবেন এবং নিশ্চিতভাবে বলতে পারি ভগবান মহাদেবের কৃপায়, যিনি কাল হর, যিনি দুঃখ হর, যিনি কষ্ট হর, যিনি আমাদের সর্বদা সহায় থাকেন, সেই মহাদেবের কৃপায়
আপনারা অবশ্যই ঋণ থেকে মুক্তি হবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।